আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে আমার প্রত্যাশা, আমাদের চাওয়া, সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যদের প্রতি আহ্বান, আপনারা অনতিবিলম্বে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যারা আমাদের ভাইদেরকে পাখির মতো নির্বিচারে গুলি করে হত্যা করেছে, তাদেরকে খুঁজে বের করে আপনারা গ্রেফতার করুন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। আমাদের কষ্ট লাগে একজন যোদ্ধা হিসেবে যে এখনও পর্যন্ত যারা জুলাই যোদ্ধাদের বুকে গুলি চালিয়েছে তাদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি। যারা আক্রমণ করেছে আমাদের ভাইদের উপরে, তারা এখনও জনসম্মুখে তারা ঘোরাফেরা করছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারছেন না, নাকি তাদেরকে ধরতেছেন না ইচ্ছাকৃতভাবে, সেটি আমাদের বোধগম্য নয়। আমরা আহ্বান জানাবো যারা প্রকৃত দোষী, যাদের ফুটেজ রয়েছে, যারা গুলি করতেছে এমন ফুটেজ গণমাধ্যমের সাংবাদিক ভাইদের কাছ থেকে আমরা পেয়েছি, সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও রয়েছে। সেই ফুটেজ দেখে দেখে সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যদেরকে আহ্বান করব, আপনারা এই ফ্যাসিস্টদেরকে, যারা সন্ত্রাসী খুনি আমাদের ভাইদেরকে হত্যা করেছে এই জুলাই আগস্ট আন্দোলনে, তাদেরকে গ্রেপ্তার করুন। যদি আপনারা গ্রেপ্তার করতে অপারগতা প্রকাশ করেন তাহলে কিন্তু আমরা রাজপথে দুর্বার আন্দোলন করব। আর যদি আপনারা আমাদের কাছ থেকে সহযোগিতা চান, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তাদেরকে আইডেন্টিফাই করার ব্যাপারে, তাদেরকে ধরিয়ে দেওয়ার ব্যাপারে আমরা ছাত্রদল সহযোগিতা করব। আপনাদেরকে অবগত করছি, এই জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থানে আমরা অনেক কষ্ট করে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লাগাতার আন্দোলন করেছি আমরা, এবং এটি প্রথম দিকে কোটা আন্দোলন ছিল আপনারা জানেন, তারপরে ধীরে ধীরে এটি সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। আমরা এক কাপড়ে থেকে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। আমরা সম্মুখ সারিতে যখন সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, এবং যখন শুনেছি যে সাভারে আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে বাকশালী পুলিশের মাধ্যমে, তখন কিন্তু আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেলিগেট থেকে আমরা মিছিল নিয়ে এই সাভারে উপস্থিত হয়েছি আমাদের ভাইদেরকে বাঁচানোর জন্য। কিন্তু আমরা যেভাবে করে স্লোগান দিয়ে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে এই সাভারে আমরা মিছিল নিয়ে উপস্থিত হয়েছি, এই মিছিলের অনেকেই গুলিবিদ্ধ হয়েছে, শহীদ হয়েছেন। আমরাও শহীদ হতে পারতাম, আমার মায়ের বুকও খালি হতে পারত। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত বিচার কার্যক্রম সেভাবে চোখে পড়ছে না, গ্রেপ্তার করা হচ্ছে না সেই আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে, খুনিদেরকে। সেই জন্য আমরা ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, যারা প্রকৃতপক্ষে দোষী তাদেরকে ফুটেজ দেখে দেখে আইডেন্টিফাই করে, মামলা দেখে দেখে তাদেরকে আপনারা গ্রেপ্তার করুন, বিচারের আওতায় নিয়ে আসুন। এটি আমাদের প্রত্যাশা।